ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের কথার ভিতরে কোনো ভেজাল নেই। কোরআন নিয়ে আমার ব্যক্তি জীবনটা কি করবো, পরিচালিত করবো। কোরআন সব কিছুর সমাধান দিতে পারে, সব জীবনের সমাধান দিতে পারে। ছোট্ট একটা ঘটনা বলি। পশ্চিমা বিশ্বে কোন এক হাসপাতালের মধ্যে একসাথে দুইজন স্ত্রী রোগ, দুইজন মা, দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন সন্তান ছেলে সন্তান প্রসব করেছেন, আরেকজন স্ত্রী মেয়ে সন্তান প্রসব করেছেন। দুইজন মহিলা থেকে দুইটি বাচ্চা সন্তান হয়েছে, একটা ছেলে আরেকটা মেয়ে। দুজনের ভিতরে ঝগড়া হয়ে গেছে। যার ছেলে সন্তান সে দাবি করে ছেলেটা আমার, যার মেয়ে সন্তান সে দাবি করে ছেলেটা আমার। মেয়েটা কেউ দাবি করে না, ছেলেটা সবাই দাবি করে। এটা নিয়ে হাসপাতালের মধ্যে ঝগড়া হল। হাসপাতালের লোকেরা কেউ বিধর্মী, তারা কোরআনের কালিমের কাছে গেলেন, বললেন আপনাদের কোরআন তো সব সমস্যার সমাধান দেয়, এখন আমাদের এই সমস্যার সমাধান বলেন। একই সাথে দুইটা বাচ্চা সন্তান প্রসব হয়েছে, একটা হচ্ছে ছেলে আরেকটা হচ্ছে মেয়ে। উভয়জন ছেলেটা দাবি করে কোরআন থেকে সমাধান দেন। সমাধান দেওয়া যাবে? কোরআনের আলেমের কাছে আসছেন, আপনাদের কোরআন সব সমস্যার সমাধান দেয়, আমাদের এই সমস্যার সমাধান দেন। কোরআনের আলেম বললেন দেওয়া যাবে। কোরআনের সমস্যার সমাধান দিয়েছে, বলুন আল্লাহু আকবার। কোরআনের সমস্যার সমাধান দিয়েছে। কোরআনে তিনি আলেম ছিলেন, তিনি বললেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের থেকে শক্তিশালী হয়, বুদ্ধিমানে, ক্ষমতা বলে, বিয়ের অবকাঠামো বলে, সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে একটু শক্তিশালী করে বানিয়েছেন আর মহিলাদেরকে একটু দুর্বল করে বানিয়েছেন। আপনারা একটা কাজ করবেন, ওই যে দুইজন মহিলা আছে তাদের স্তন থেকে দুধ নেবেন, দুধ নিয়ে পরীক্ষা করবেন, দেখবেন কোন দুধের ভিতরে পাওয়ার বেশি। কারণ একটা মানুষ যখন শক্তিশালী, একটা লোক ছাগলও পারে, আবার মনে করেন একটা সিংহ পারে, দুটার খাবার কি এক? সিংহ যেমন শক্তিশালী, তার খাবারটা পাওয়ার দিতে হবে না? ছাগল নর্মাল আপনি এখানে কিনতে রাখবেন, গাছপালা খেলে তার কেড়ে যাবে, খাবার হবে। কোরআনের আলেম বললেন আপনারা উভয়জন মহিলা থেকে তাদের স্কুল থেকে দুধ নিবেন, নিয়ে এটাকে পরীক্ষা করবেন, দেখবেন কোন দুধের ভিতরে পাওয়ার বেশি। যে দুধের ভিতরে পাওয়ার বেশি মনে করবেন সন্তান, ছেলে সন্তানটা তার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরুষদেরকে শক্তিশালী করে বানিয়েছে, তাহলে তার খাবারটা কি থাকতে হবে শক্তিশালী। কি করা হলো, ওই দুইজন মহিলার স্তন থেকে দুধ নেওয়া হলো, দুধ নিয়ে পরীক্ষা করা হলো, দেখলো একজনের দুধের ভিতরে ভিটামিন বেশি, আরেকজনের দুধের ভিতরে ভিটামিন কম। ছেলে সন্তানটা যার দুধের ভিতরে ভিটামিন বেশি তাকে দেওয়া হলো, আর মেয়ে সন্তানটা অপর মহিলাকে দেওয়া হলো। তাহলে কোরআন থেকে সমাধান পাওয়া গিয়েছে, কোরআন সমাধান দিয়েছে। আরো আমাদের জীবন পরিচালিত করতে যাবতীয় সমস্যার সমাধান কোরআন দিতে পারে। আমরা নিতে পারি না, মেয়েটাও কিন্তু মাথা আমাদের